নমস্কার, আমি ডক্টর শতশ্রী ঘোষ। আজকে হলো ওয়ার্ল্ড ডান্স ডে। তো ভাবলাম আপনাদের সাথে ডান্স বা নাচের কিছু উপকারিতা আপনাদের সাথে আলোচনা করি। তো সারাদিন চেম্বারে সময় হয়নি, তাই ভাবলাম বাড়ি এসেই আপনাদের সাথে একটু আলোচনা করি। যাই হোক, আপনারা জানেন কি নাচের জন্য বা আমাদের ডান্সিং আমাদের হার্ট আর লাংয়ের ক্যাপাসিটিগুলোতে, হার্ট আর লাংয়ের দুটোরই ক্যাপাসিটিটাকে বাড়িয়ে দেয়। কিভাবে বাড়ায়? ধরুন আজ নাচের জন্য আমাদের প্রথমে ব্লাড প্রেশারটা বাড়ে। ব্লাড প্রেশারটা বাড়ে কি সেই লেভেলে গিয়ে বাড়ে না যেটাতে আপনাদের হাইপার টেনশন বা এরকম করবে। জাস্ট ব্লাড প্রেশারটা এক্সারসাইজ হয় বা মাইল্ড এক্সারসাইজের জন্য হালকা ব্লাড প্রেশার বাড়ে, যেটা কী করে ব্লাড ফ্লোটাকে বাড়িয়ে দেয়। তো সেটার জন্য কি হয়, ব্লাড ফ্লোটাকে বাড়ানোর জন্য এটা একটা রকমের বডিকে নাচ করার জন্য একটা বডি একটা থেকে থ্যাঙ্কসই দেবে যে যেটা বেটার অক্সিজেনেটেড ব্লাডটা পায় আর ওয়েস্ট প্রোডাক্টটা আমাদের রিমুভ হয়ে যায়, যাতে বডি থেকে আমাদের বজ্র পদার্থগুলো ব্লাড ফ্লোটা বাড়ছে, যার জন্য আমাদের অক্সিজেনেটেড ব্লাডটা বেশি ফ্লো হচ্ছে, বডি বেশি পাচ্ছে, কিছুটা ওয়েস্ট প্রোডাক্ট আমাদের শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, ডিঅক্সিজেনেটেড ব্লাডটা যেটা লাংসে যায় আমাদের। একদিন আপনাদের নয় ব্লাড সার্কুলেশনটা বোঝাবো, সেটা খুব ভালো মতো হচ্ছে। একটা তো আছেই, রেগুলার আপনি যদি ডান্স প্র্যাকটিস করেন তাহলে তো কিন্তু আপনার ওয়েট লস খুব ভালো মতো হয়। যাই হোক, একটা জিনিস জানেন, আমাদের নাচ করার জন্য বা ডান্সিংয়ের জন্য আমাদের এন্ডরফিনস বলে একটা হরমোন আছে, সেটা সিক্রেট হয়। এটা কি হরমোন জানেন? এন্ডরফিনস হরমোনটা হলো আমরা বলি সো কল্ড হ্যাপিনেস হরমোন। এই হ্যাপিনেস হরমোনটা আমাদের মুডটাকে ভালো রাখে, ধরুন জীবনের প্রতি ভালোবাসা, যত হ্যাপি জিনিস হ্যাপিনেস বা খুশি থাকার কারণ, এই হরমোনটা সিক্রেটেড হয়। আর কি করে এটা আমাদের কাজ করার শক্তিটাকে অনেকটা বাড়িয়ে তোলে। আর কি করে নাচের ফলে বা এই ডান্সিংয়ের মধ্যে দিয়ে যে এক্সারসাইজটা, মাইল্ড এক্সারসাইজটা আমাদের হয়, তার মধ্যে কি হয়, আমাদের যেটা স্ট্রেস হরমোন আছে কর্টিসল, সেই স্ট্রেস হরমোনের লেভেলটাকে কমিয়ে দেয়। আর একটা কি জানেন, একটা ইউএসএতে বা আমেরিকাতে এখনও আমাদের ভারতবর্ষে অতটা শোনা যায় না, হয়তো শোনা যায় বা আমার জানা নেই, এটাও হতে পারে। কিন্তু আমি একটা রিসার্চ পেপারে পড়ছিলাম, এটা ডান্সিং কিন্তু একটা অ্যানসিয়েন্ট ফর্ম অফ হিলিং। কী করে, ধরুন এটা একটা সাইকোথেরাপি। এটা ধরুন আমাদের অনেক রকমের ধরুন রোগ আছে, যেমন অ্যানোরেক্সিয়া, ডিপ্রেশন, পার্কিনসন্স ডিজিজ, এগুলো কিন্তু এই থেরাপির মাধ্যমে, সেখানে কিন্তু এই থেরাপির মধ্যে দিয়েই ট্রিটমেন্টটা, এই ডান্সিং থেরাপির মধ্যে দিয়ে ট্রিটমেন্টটা হয়। আমি আরেকটা লেখাতে পড়ছিলাম, সম্ভবত নিউ জার্নাল অফ মেডিসিন বলে একটা জার্নালে আমি একবার পড়েছিলাম, নাচের জন্য ড্যান্সিং ক্যান ইমপ্রুভ দ্য মেমোরি। এই জন্য বাচ্চাদের ছোটোবেলায় বলে কি একটু নাচ করতে, বা যাদের অনেক সময় এটা সাধারণত বিদেশেই হয়, সেনাইল ডিমেনশিয়া আছে, তাদেরও কিন্তু পুরনো যে কথাগুলো তারা ভুলে গেছে বা পুরনো মেমোরি রিকল করার জন্য অনেক সময় কিন্তু তারা যে মিউজিকের সাথে ডান্সের সাথে তারা তাদের অভ্যাস ছিল, তাদের সাথে যেগুলোর সাথে তাদের জানাশোনা ছিল, সেইগুলো কিন্তু আবার তাদের রিকল করানোর জন্য, কথা মনে করানোর জন্য কিন্তু ব্যবহার করা হয়। আরেকটা কি হতে পারে, ধরুন নাচটা কিন্তু খুব সহজ বিষয় নয়, আমিও কিন্তু কমপ্লিট করেছি। অনেক রকম জানেন তো, অনেক রকম মাস্টারিং স্টেপস আছে, বা অনেক আমাদের যেটা বাঙালিদের যেটা আমরা কত্থক ভারতনাট্যম করি, অনেক রকম তাল আছে বা অনেক রকম ক্যালকুলেশন আছে, সেটা কিন্তু কোথাও গিয়ে সামহাও আমাদের একটু মেমোরিটাকেও বুস্ট আপ করে, আর নাচগুলো জিনিসগুলো প্র্যাকটিস করার সময় একটু সেলফ এস্টিম বা একটু কনফিডেন্স লেভেলটাকেও আপনাদের বাড়িয়ে তোলে। আরেকটা প্রশ্ন যেটা স্বাভাবিক, সবসময় সবাই আমাকে জিজ্ঞাসা করে এসে, বা অনেক পেশেন্টরাও জিজ্ঞাসা করে, বা অনেকেই জিজ্ঞাসা করে কি দিদি পিরিয়ডসের সময় কি নাচ করা উচিত? পিরিয়ডসের সময় নাচ করা উচিত, একদমই করা উচিত। তবে হ্যাঁ, যদি ধরুন নাচটা স্বাভাবিকভাবে যতটা আপনি নিতে পারছেন, আপনার শরীরকে কষ্ট দিয়ে না, বা যাতে আপনার শরীরে ব্যথা যন্ত্রণা পায়, বা এখন অনেক ধরনের নাচের পদ্ধতি আছে, সেগুলোতে খুব হেভি এক্সারসাইজ ধরনের নাচ হয়, সেরকম না, যতটা স্বাভাবিকভাবে যতটুকু করলে হয় সেটুকুই করবেন। অনেক সময় কী করে বলুন তো, আগেই বললাম নাচের জন্য কিন্তু আমাদের যে হ্যাপি হরমোনসটা সিক্রেট হয়, তাতে কিন্তু আমাদের মুডটা ইমপ্রুভ হয়, একটা ভালো এক্সারসাইজ হয়, সেটার জন্য আমাদের সাইকেলটা রেগুলেশন হয়, বা যাদের হেভি ফ্লো বা ডিসমেনোরিয়া আছে একটা এক্সারসাইজের জন্য, সেই সমস্যাগুলোর থেকে
মুক্তি পাওয়া যায়। আর দ্বিতীয় প্রশ্ন খুব আসে সাধারণত মেয়েদের ক্ষেত্রে, কি দিদি প্রেগনেন্সির সময় কি নাচ করা যায়? হ্যাঁ, প্রেগনেন্সি ফার্স্ট টার্মের দিকে, তবে হ্যাঁ বা ফুল টার্মের দিকে, এটাই বলুন ফুল টার্মের দিকে করাটা একটু রিস্ক, কারণ আপনার বডি মানে বেবির পজিশান কেমন আছে, বেবি এই সময় এগুলো একটু ডক্টরস অ্যাডভাইস নিয়ে তারপরে করবেন। বা ধরুন স্টার্টিংয়ে মানে খুব হেভি ডান্স নয়, বা মানে কিছু স্লো মুভিং, যাতে আপনার নিজের ভালো লাগে। প্রেগনেন্সির সময় নিজের মনটাকে ভালো রাখা খুব দরকার। তাই আমি বলবো কিছু স্লো মুভিং বা কিছু মানে জাস্ট ভালো লাগার জন্য বা একটু এর জন্য হালকা কিছু করতেই পারেন, খুব হেভি নয় বা কোনো কিছুই না। যেমন আমি বললাম মেন্সেসের সময় যতটা আপনার, মেনস্ট্রুয়েশনের সময় যতটা আপনার শরীর নিতে পারবে ততটাই করবেন, প্রেগনেন্সির সময় তাই। আর অ্যাজ এ হোমিওপ্যাথ কিছু মেডিসিন আপনাদের সাথে আলোচনা করি। যেমন আমাদের হোমিওপ্যাথিতেও আছে সেপিয়া বলে একটা মেডিসিন আছে, যেটাতে আমরা বলি কি যাদের শ্বাসকষ্ট হয় না তারা পেশেন্ট এসে কমপ্লেন করে, সেপিয়া পেশেন্টরা বা অনেক পেশেন্ট এসে কমপ্লেন করে শ্বাসকষ্টটা খুব জোরে হাঁটলে বা নাচ করলে এরকম কোনো মুভমেন্টের সময় ভালো থাকে, সেক্ষেত্রে কিন্তু তখন আমরা তাদের সেপিয়া প্রেসক্রাইব করি। বা ধরুন ক্রোকাস বা অ্যাগারিকাস, তাদের কোরিয়া মানে মাসেল মুভমেন্টটা, সিঙ্গেল মাসেল মুভমেন্টটা কিন্তু যদি ড্যান্সের থেকে হয় বা নাচ করার জন্য অতিরিক্ত মানে ড্যান্সিং মুভমেন্টের থেকে হয়, তখন কিন্তু আমরা অনেক ক্ষেত্রে অ্যাগারিকাস বা অনেক ক্ষেত্রে ক্রোকাস মানে সিমটম সিমিলারিটি দেখে প্রেসক্রাইব করি। বা যদি ধরুন কারোর মানে ড্যান্সিংয়ের সময় বা নাচ করার সময় বা নাচ করার পরে যদি অ্যাংজাইটি ডেভেলপ করে, ঠিক আছে, নাচ করার পরে বা কোনো কিছুতে তার ফিয়ার বা অ্যাংজাইটি থাকে বা ওই মুভমেন্টের সময়, তখন কিন্তু আমরা তাদের বোরাক্স একটা খুব ভালো ওষুধ আমরা দিয়ে থাকি। বা ধরুন আরেকটা ওষুধের কথা না বললে নয়, মানে ধরুন একটাও আছে, মানে ধরুন সে